রাধা। ওই জন্য প্রথমেই আপনাদের গুরুদেব কানটা ধরে দেবেন ক্লিং, অষ্টাদশ অক্ষর বীজ মন্ত্র। তাহলে এই গুরু মন্ত্রটা এলো কোথা থেকে? প্রথমে কে কাকে দিয়েছিল যদি বলেন? প্রথমে নারায়ণ দীক্ষা দিয়েছিলেন ওই পদ্মফুলের উপরে ব্রহ্মাকে। ব্রহ্মা দীক্ষা দিলেন কাকে? নারদ মুনিকে। নারদ দীক্ষা দিলেন ব্যাসদেবকে। ব্যাসদেব দিলেন মধ্যাচার্যকে। মধ্যাচার্য দিলেন নরহরিকে। নরহরি দিলেন মাধবকে। মাধব দিলেন অক্ষবকে। অক্ষব দিলেন জয়তীর্থকে। জয়তীর্থ দিলেন জয়ধর্মকে। জয়ধর্ম দিলেন দয়ানিধিকে। দয়ানিধি দিলেন বিদ্যানিধিকে। বিদ্যানিধি দিলেন রাজেন্দ্রকে। রাজেন্দ্র দিলেন ব্রহ্মণকে। ব্রহ্মণ দিলেন পুরুষোত্তমকে। পুরুষোত্তম দিলেন লক্ষ্মীপতিকে। লক্ষ্মীপতি দিলেন মাধবেন্দ্রপুরীকে। মাধবেন্দ্রপুরী দিলেন ঈশ্বরপুরীকে। আর ঈশ্বরপুরীর কাছ থেকে দীক্ষা নিলেন কে? গৌরহরি। কোথায়? গয়াধামে। ঈশ্বরপুরীর কাছ থেকে দীক্ষা গ্রহণ করে সেই দীক্ষা মন্ত্রটা পুঁটলি করে কার মাথায় দিলেন? দিলেন জগৎগুরু নিত্যানন্দ। তার মাথায় দিয়ে বললেন, যাও নিতাই, তুমি এই দীক্ষা মন্ত্রটা দেবে তুমি জীবের দোকানে দোকানে, দেবে তুমি জীবের কানে। তাহলে জানা গেল গুরু মন্ত্র যারা পেয়েছেন কোথা থেকে এলো? দীক্ষাটা নেবেন যে যার গুরুর কাছ থেকে। তাহলে কৃষ্ণচন্দ্রের প্রেমের গুরুকে রাধা রানী। প্রেম কাকে বলে? বেশি তত্ত্বের আশ্রয় নেব না, লীলা এখন অনেক বাকি। চৈতন্য চরিতামৃত যদি পড়ে থাকেন তাতে পাবেন প্রেম তাকে বলবো কাকে? আত্মেন্দ্রিয় প্রীতিচ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিচ্ছা ধরে প্রেম নাম। কাম আর প্রেমে হয় বহুত অন্তর, কাম অন্ধতম প্রেমে নির্মল ভাস্কর। সূর্যের মতো মা তেজ প্রেম। একটা ছেলে আর একটা মেয়ে ভালোবাসলো, বললো প্রেম করেছে, না এটাকে প্রেম বলবো না। যার আছে ভালোবাসা সেই জানে ভালোবাসা। যার দেহর ভাষাটা ভালো সেই ভালোবাসা জানে। তা কৃষ্ণচন্দ্রের প্রেমের গুরু রাই। তাই দাদা বলরাম বললেন, হরে কৃষ্ণ, প্রবাসের তীর্থে প্রবাস তীর্থে যজ্ঞ করবি, তোর প্রেমময়ী কই? বলে, ওই তো দাদা এসে গেছে শ্রীমতী রাধা রানীকে নিয়ে। ভক্তমণ্ডলী মায়েরা, যখনই যজ্ঞ আরম্ভ হলো আমাদের কি আনন্দ। সখারা দেখলেন, নন্দরাজ নন্দরানী দেখলেন, আহ দ্বারকায় ভগবান কৃষ্ণ শ্রীমতী রাধা রানীকে সঙ্গে নিয়ে কিনা যজ্ঞ করছে। আহ কি আনন্দ। এখন যজ্ঞ সমাপন করার পরে হঠাৎ নন্দরানী বলছেন, কৃষ্ণ রে, তুই একবার বাবা আমার কোলে আয়। বৃন্দাবনের নন্দরানী মানে যশোমতী। অমনি দৈবকী একদিকে দাঁড়িয়েছিল, যে কংসের কারাগারে যিনি কৃষ্ণকে জন্ম দিয়েছিলেন, সে দৈবকী বললেন, না কৃষ্ণ, যজ্ঞের পরে তুই একবার আমার কোলে আয়। কৃষ্ণ পড়েছেন মহা বিপদে। আমি কার কোলে যাব? কার কোলে যাব? আগে নন্দরানীর কোলে যাব না দৈবকীর কোলে যাব? কৃষ্ণ পড়লেন মহা বিপদে। নন্দরানী বলছেন, কৃষ্ণ রে, কতদিন পরে বৃন্দাবন থেকে এসেছি, আয় বাবা তুই আমার কোলে বস, আমি তোর মুখে ক্ষীরসর নমনি দেব। কত কষ্ট করে আমি এনেছি বাবা, আয় আয় আমার কোলে আয়। নন্দরানী কোলে বসাতে যাবে, দৈবকী বললেন, না এই নন্দরানী আমার কৃষ্ণ, কৃষ্ণ আমার কোলে আসবে। মহাবিপদ। কি হবে উপায়?
বসুদেব এসে বললেন,